খুবই গুরুত্বপূর্ণ খবর দর্শক। জাতিসংঘে চিঠি দিয়ে নির্বাচনে সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আনুষ্ঠানিকভাবে তারা চিঠি দিয়েছে, চিঠি দিয়ে বলছে যে এই নির্বাচন অংশগ্রহণমূলক না, এই নির্বাচন একতরফা, সুতরাং এই নির্বাচনে জাতিসংঘ যেন কোনো রকম সহযোগিতা না করে। মানে কি বলবো দর্শক, এটা হচ্ছে ভাগ্যের একটা নির্মম পরিহাস। কত জঘন্য নির্বাচন করা যায় তার একটা উন্মত্ত প্রতিযোগিতা ছিল গত 15 বছরে। জাল জালিয়াতির নির্বাচন, একতরফা নির্বাচন, বিরোধী কোনো পক্ষ যাতে মাঠে না দাঁড়াতে পারে এবং তারা যাতে নির্বাচনেও না আসতে পারে, তার জন্য কি ধরনের পায়তারা করছে। এবং জাতিসংঘ সহ সকল পক্ষ যখন আওয়ামী লীগকে গত 15 বছরে বারবার বলছে সবার অংশগ্রহণের নির্বাচন, সেটাকে উপেক্ষা করে তারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন কি ক্ষমতাচ্যুত হয়েছে, আর সামনে যখন নির্বাচনের ডাক দিয়েছে বা মানে শিডিউল ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, তখন আওয়ামী লীগ এখন ক্ষমতাচ্যুত হয়ে তার পতন চূড়ান্ত হওয়ার পর এখন তারা বলছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য এমন মানে বিশ্বাসযোগ্য নয়, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে জাতিসংঘ যেন সরে আসে। 24-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় যাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, তারা এই আহ্বান জানাচ্ছে। শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি স্টেফান লিলার বরাবরে পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। সেখানে বলা হয়, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের এবং সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ এবং সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি। এই যে যেই শব্দগুলো ইউজ করছে, যে আহ্বানটা, সেই আহ্বানটা দেখেন এক সময় বিএনপি জানিয়েছে, জামাত জানিয়েছে, সকল রাজনৈতিক দল জানিয়েছে, এখন যারা ক্রিয়াশীল আছে, কিন্তু সেগুলিকে কর্ণপাত করেনি। এখন তাদেরকে ঠিক ওই কথাগুলো বলতে হচ্ছে। এই জন্যই বলছি যে ভাগ্যের একটা নির্মম পরিহাস হচ্ছে আজকে আওয়ামী লীগের জন্য। বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং মৌলিক অধিকারের মূলনীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ শীর্ষক চিঠিতে বলা হচ্ছে, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলকও নয়, বিশ্বাসযোগ্যও নয়। এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে। হাইরে, তাহলে কি করতে হবে? এই ধরনের ক্ষমতাচ্যুত নিষিদ্ধ রাজনৈতিক দলকে নিয়ে এসে নির্বাচন করতে হবে। অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ দাবি নিয়ে জাতিসংঘের উদ্বেগ জানানো আওয়ামী লীগের বিরুদ্ধে 3টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা 1.5 দশক ক্ষমতায় থাকার অভিযোগ রয়েছে। বাইরে একটু লজ্জা শরম থাকা উচিত। হ্যাঁ, তারপর আমি মনে করি যে একটা অন্য মোড়কে যদি আওয়ামী লীগ আসতো, সেটা শেখ হাসিনার আওয়ামী লীগ না, প্রকৃত আওয়ামী লীগ তারা যদি আসতো, তারা যদি এই গণহত্যা এবং 15 বছরের শাসনে দুঃখ প্রকাশ করত, ভুল স্বীকার করত, করে যদি নির্বাচনে পার্টিসিপেট করত, এটা একটা গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা ভোট দিতে পারতো, এই ব্যাপারে কোনো ইয়ে নেই। কিন্তু তারা এই পরিবর্তনটাকে যখন মনে করে ষড়যন্ত্র, চক্রান্ত, পরিবর্তনটাকে যখন নাকি মেনে না নেয়, তখন কাদেরকে দিয়ে এই নির্বাচন হবে? যারা এই পরিবর্তনকেই মানে না। এখন আওয়ামী লীগের পরিণতি হচ্ছে ওই 15 বছর ধরে বিরোধী দলগুলো যেই কথাগুলো বলছে, এখন সেই কথাগুলো তারা আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। দর্শক।